গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু প্রকৃতির মধ্যে ঘুরতে। ঠিক মর্নিং ওয়াক বললে ভুল বলা হবে, প্রকৃতির কাছে যেতে খুব ভালো লাগে, তাই আজকে সকালটা উঠে পড়েছি সেহেতু বেরিয়ে পড়লাম আমাদের উল্লাসের ভেতরেই। আমাদের উল্লাসটা এতই সুন্দর, প্রকৃতির মাঝে থাকে প্রত্যেকটা বাড়ি ঘর, আর প্রত্যেকের বাড়িতেই এত ভালো ভালো গাছপালা। তাই এখানের মধ্যে যদি আমি সকালটা ঘুরে বেড়াই, তাতে আমি কেন, যে কোনো মানুষেরই মন খুব ভালো লাগবে। এই যে গাছটা দেখছেন, তরুলতা এর নাম, আপনারা নিশ্চয়ই জানবেন অনেকেই। এত সুন্দর গাছটার এই কালারটার ফুলটা, আরও দু ধরনের কালার আছে। আমি এখানে ঘুরে বেড়ালে আমি দেখতে পাই প্রচুর ভালো ভালো গাছ, এবং আমাদের ছোটোবেলার স্মৃতিতে ফিরে যাই। আমিও গ্রামের মেয়ে, তাই ওখানে আমি ছোটোবেলায় একদম প্রকৃতির মাঝে বড় হয়েছি। আর আমাদের উল্লাসটা বর্ধমান শহরের মধ্যে হলেও প্রকৃতির মাঝেই, ওই জন্য সকালবেলা বেরোতে খুব ভালো লাগে। পাখির ডাক, আর প্রচুর পুরনো দিনের বড় বড় গাছপালা আছে। যেমন মনে করুন, আমাদের ছোটোবেলার শৈশবে হারিয়ে যাওয়া গাছগুলো আমি এখন ফিরে পাই। ফলসা গাছ, তারপরে জিলাপি ফলের গাছ, এগুলো তো আর দেখতেই পাওয়া যায় না, কিন্তু আমাদের উল্লাসে এগুলো অনেক অনেক বড় বড় গাছই আছে। আর আমার বাগানেও আমি অনেক গাছ লাগিয়েছি, আর আমি তো নার্সারি থেকে গাছ কিনে আনি, এবং যে ডালগুলো দিয়ে গাছ তৈরি করা সম্ভব সেগুলোও আমি বাড়িতে নিজের বাগানে পুঁতি। এখন আমি একটা পায়েস পাতার গাছ, আমি সেটা টবে বসিয়েছিলাম, দিয়ে ওটা আমি মাটিতে দিচ্ছি। পায়েস পাতার গাছটা এত দুর্দান্ত গন্ধ, পাতাটা থেকে ঠিক মনে হবে পায়েস বানালে যেমন গন্ধটা ছাড়ে সেই রকমই। এইসব গাছগুলো করা যে খুব শক্ত সেরকম কিছু না, তবে সত্যি কথা বলতে গেলে গাছকে একটু ভালোবাসতে হবে। তাই গাছ কিন্তু একটা প্রাণ। আমরা যেমন আমাদের নিজেদের বাচ্চাকে ভালোবাসি, সেমনি গাছকেও আমরা যদি ভালোবেসে বসাই এবং তাদেরকে যত্ন করি, তাদের কাছে যাই, তাহলে গাছ কিন্তু অনেক দিন খুব সতেজ থাকবে। আমি নিজে লক্ষ্য করে দেখেছি যে গাছের কাছে আমি কদিন যদি পৌঁছতে না পারি, নিজের অসুস্থতার কারণে, টাইম না দেওয়ার জন্য, কোনো কিছু কারণে বাড়িতে না থাকলে তো বিশেষ করে, তো সেই গাছগুলো যেন আর প্রাণ নেই ওরকম। আবার ওদের কাছে গেলাম, ভালো করে স্নান করালাম, তো তখন দেখি যে গাছগুলো একদম খেলে উঠছে। আর আমি এই বেড়াটা দিয়েছিলাম, তো এটা দেওয়ার জন্য আমার একটুখানি পরেশান হয়ে যাচ্ছিলাম বাগানটার মধ্যে ঢুকতে, তাই আমি সামনের বেড়াটা খুলে দিলাম। কারণ আমার এখানে গরুতে খেয়ে নেবার মতন তেমন কোনো গাছ নেই। গোলাপ গাছ আছে, দু রকমের আমার দেশি গোলাপের গাছ আছে। তো এই দেশি গোলাপের গাছগুলো এত ভালো গন্ধ, কেনা গোলাপগুলোকে আমার ফেল করিয়ে দেয়। এটা আমি উকড়াবাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম। আমার এটা বহু দিনের পুরনো গোলাপ গাছ। এই লাল কালারটা আর পিঙ্ক কালারটা এত প্রচুর পরিমাণে হয়ও, আর পরিচর্যা খুব কম। দেশিদের তো একটা আলাদাই মনে করুন। আমরা যেমন মনে করুন দেশি কুকুর, যে রাস্তাঘাটের কুকুরগুলো, ওগুলো যদি কেউ পোষে, তাদের যত্ন যেমন খুব কম, আর যদি বিদেশি ডগ পোষে তাহলে তাদের যত্ন অনেক বেশি, আমরা সবাই জানি। গাছের ক্ষেত্রেও ঠিক তাই। আমরা যেরকম দেশি গাছের ডাল এনে লাগিয়ে দিলে হঠাৎসে হয়ে যাবে, কিন্তু যদি একটা বিদেশি গাছ বেশ নাম করা, সেগুলোকে যত্ন করে বাঁচিয়ে রাখা বেশ শক্ত। সেরকমই আমার গাছগুলো। আর এই দেখছেন যে একটা ফুরুষ গাছ, এটার আমি আর একটা এটা আমার যে কালারটা, এই কালারটার জায়গায় আমি আর একটা রেড কালারও আনলাম। রেড কালারটা এখানে বসিয়ে দিচ্ছি। আর একটা গাছও এনেছি, ওটার নাম পাউডার পাপ। একদম পাউডারের পাপের মতনই দেখতে। প্রকৃতি জানেন তো আমাদেরকে সব দিয়ে দিয়েছে, আমাদেরকে ওইটা ব্যবহার করতে হবে। তো সেই রকমই আমার তো ব্যবহার করার প্রচণ্ড নেশা। আমি গাছকে প্রচণ্ড ভালোবাসি। এতদিন আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন। আমি কিন্তু সবসময় তো গাছ পরিচর্যা করলে হবে না, সংসারটাকেও দেখতে হবে। আমি সকালবেলা উঠে পড়েছি, অনেক সকালে উঠেই সব যা যা রান্না হবে সেগুলোর কাটা
পাটা এগুলো সেরে তারপরে আমি গাছের কাছে গেছি, কারণ রান্নাটা তো করতে হবে, রান্নাটা টাইম মতন বাচ্চাদেরকে খেতে দিতে হবে, এসবগুলো তো আছে। তো আমি এখন অনেক গাছগুলোই লাগালাম, যতগুলো গাছ এনেছি, কিন্তু সব এত গাছ একদিন বেরিয়ে এনেছি যে সব গাছকে লাগানো আমার একদিনে সম্ভব হলো না। তো আমি কিছু কিছু লাগালাম। আর এই যে আমার গাছটা, এটা হচ্ছে পাহাড়ি ধুতরা। এই পাহাড়ি ধুতরাটা প্রচুর পরিমাণে ফুটছিল, কিন্তু আমি শিবা আমরা দুজনেই বেশ কিছুদিন আমরা ছিলাম না বাড়িতে, তাই গাছটার ফুলগুলো এসে দেখলাম একদম শুকিয়ে গেছে, নেতিয়ে গেছে, তো একদম প্রাণ ছিল না। এই যে এখন এত সবুজ দেখছেন, এসে পরে আমাদের অনেক খাটনি খাটতে হলো, তবেই এই সবুজটাকে আমরা আনতে পারলাম। আর পাহাড়ি ধুতরা এত সুন্দর লাগে, মানে এখানকার জায়গার তো এই কাজটা নয়, কিন্তু যত্ন করে আমরা এখানকার জায়গার মতন করে নিয়েছি। প্রচুর প্রচুর আমাদের ফুল হয়, আর সব ফুলগুলো নিচের দিকে মানে ঝুলে থাকে। আর এই যে অ্যালামন্ডা, ইয়েলো কালারের অ্যালামন্ডাটাও প্রচুর ফোটে। আপনারা যদি একটা ডাল কেটে এটা লাগিয়ে দেন, এটা একদম অনেক মানে ফুলগুলো ফুটবে। ইয়েলো কালারের অ্যালামন্ডাটা খুব বেশি ফোটে। আর তাছাড়াও আমাদের যেটা আছে একটু মেরুন কালারের, ওইটাও প্রচুর পরিমাণে ফোটে। আর আমার এই গাছটা দেখছেন, এটা হচ্ছে লেমন গ্রাস। এটা তো আমি দেখিয়েছি আপনাদের অনেকবার। তো আমার বাগানও আমার কাছে তো একটা স্বর্গ। তো আমাদের বাগানে আমি অনেকক্ষণ টাইম আমি এবং শিবা পার করি, আর যেই আসে সেই দেখে বলে বাগানটা খুব সুন্দর লাগছে। এটা মেহেন্দি গাছও লাগিয়েছি, হেনা যেটাকে বলে, মানে আমি ভেবেছিলাম যে একটু চুলে হেনা করব, তো সেই রকমই লাগানো হয়েছে, কিন্তু গাছও আমার প্রচুর বড় হয়ে গেছে, কিন্তু এখনও আমার মাথায় দেওয়া হয়ে ওঠেনি। তো ভাবছি একটা শ্যাম্পু বানাবো, তো শ্যাম্পুর জলটা আমি ওই হেনা গাছের কিছু পাতা দিয়ে দেবো, কারণ শ্যাম্পু তো আমি বাড়িতেই বানাই। আর এটা তো আপনারা দেখেছেন। আর এটা হচ্ছে আমার রাখি ফুল, তো এটা নিয়ে অনেকেই ভিডিও করে, আর আমিও করেছি। এটা তো আপনারা সবাই চেনেন, লজ্জাবতী গাছ। আমরা ছোটোবেলায় এটা নিয়ে কত খেলা করতাম। আমি তো লজ্জাবতী গাছ নিয়ে খুব খেলা করতাম। কাছে গিয়ে যখনই একটা মানে পাতায় হাত দিতাম, সব পাতাগুলো একসঙ্গে ওটা নুয়ে যেত, ওটা নিয়েই খেলা হতো। তো আমার বাগানেও একটা আমি করেছি, এটা বাস্তুর পক্ষে খুব ভালো। আর আরও অনেক অনেক গাছই আমার রয়েছে। আমি তো গাছ নিয়ে বলতে বসলে আমার একটা ভিডিও পুরো কভার হয়ে যাবে, কিন্তু সবসময় গাছ নিয়ে তো বললে হবে না, রান্নাঘরেও আসতে হবে। আমি রান্নাঘরে স্নান সেরে গাছের ওখান থেকে প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম, একদম ঘেমে টেমে। আর তার আগে আমি কিছু প্রিপারেশন করেই গিয়েছিলাম, চান টান করে তারপরে মাছ করেছি সেদিন, রান্নাও প্রচুর করেছিলাম, কারণ অনেকটা সকালবেলা উঠে পড়লে অনেক হাতে টাইম থাকে। মানে মাছের একটা প্রিপারেশন করেছিলাম, মাছের ঝোল, আর ঢ্যাঁড়সের একটা প্রিপারেশন, ঝোল বললে ভুল বলবো, কারি কারি একটা করেছিলাম। আর ঢ্যাঁড়স আমার ছিল, ঢ্যাঁড়সটা দিয়েও একটা তরকারি। আর লাউটা, মাছটা যেহেতু মাথাটা ছিল, মাছের মাথাটা দিয়ে লাউয়ের একটা প্রিপারেশন করে নিয়েছিলাম। লাউটা ভেবেছিলাম লাউ চিংড়ি করব, তো সেই মতন শিবাকে বাজার পাঠিয়েছিলাম, কিন্তু শিবা এসে বলল যে চিংড়ি পাওয়া গেল না, আমি রুই মাছ নিয়ে এসেছি। ঠিক আছে, পাওয়া গেল না তো আর কী করবি, তো এই যে মাছের মাথাটা রয়েছে এটাই আমি লাউতে দিয়ে দেবো। তো শিবা তো জানেন আমাকে রান্নায় তো অনেকটা হেল্প করে দেয়, আর ওই কারণেই এতগুলো কাজ আমাদের গাছ করা, আবার রান্না টাইম মতন করা, সব কিছু হয়ে যায়। আর অত চিন্তা করতে গেলে হবে না যে হবে কি হবে না, পারবো কি পারবো না, তো ভাবলে চলবে না, কাজে নেমে পড়তে হবে, কাজে নামলে ঠিক হয়ে যাবে। আর এত গরম ছিল সেদিন, আমাকে ড্রেস চেঞ্জ করতে হলো। তো আমার মাথায় সেদিন এসেছিলো আমি ইডলি বানাবো, তাই ইডলি বানিয়েছিলাম সেরকম মতনই, তার কারণ আমার ছেলে মেয়ে শিবা সবাই ইডলিটা খেতে খুব ভালোবাসে। আর ওটা নর্মাল এমনি সাদা ইডলি নয়, ওটার ভেতরে হচ্ছে যে গাজর দিয়েছিলাম, আর ক্যাপসিকাম দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, এরকম মতন। তো ওটা বানিয়ে আমি চলে গেলাম
মানে ছাদে গিয়ে দেখছি প্রচণ্ড মেঘ করেছে। তো মেঘ দেখে মনটা খুব আনন্দ হলো যে যাক এই বৃষ্টিটা আসবে। বলতে না বলতে প্রচণ্ড জোর বৃষ্টি এলো। আর বর্ষাকালে বৃষ্টি না হলে ভালো লাগে বলুন? আমাদের নিজেদের তো খুবই কষ্ট, আর তার উপরে হচ্ছে গাছগুলোকে দেখে আরও কষ্ট লাগে। গাছে যতই জল দিই তবুও ভগবানের দেওয়া জলের এর কাছে তো কিছুই হয় না আমাদের দেওয়া জল। তাই খুব ভালো লাগলো। আজকের ভিডিওটা দেখবেন, কেমন লাগছে বলবেন।